রোজা অবস্থায় যেগুলো সুপারিশ আর নিরুৎসাহিত করা হয়েছে। পরের প্রশ্নটা হলো রেগে যাওয়া সম্পর্কে। রমজান মাসে আমরা কিভাবে রাগটাকে দমন করে রাখব? লোকজন এই রমজান মাসে রোজা রাখে, এই সময় তারা রাগ দেখায়। এখন এই রমজান মাসে তাদের রেগে যাওয়ার কি কোনো রকম যৌক্তিকতা আছে? অনেকে এই সময় অজুহাত দেখিয়ে বলে যে আমরা রোজা আছি, সেজন্য আমরা তো রেগে যেতেই পারি। আসলে এটা হবে উল্টোটা। যদি কেউ রোজা থাকে সে তখন রেগে যাবে না, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183 যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে শিখতে পারো আত্মসংযম। বলা হয়েছে লা আল্লাকুম তাত্তাকুন, যাতে শিখতে পারো আত্মনিয়ন্ত্রণ। তাহলে আপনি রোজা রাখছেন এজন্য যাতে রেগে না যান আপনি। ঠিক উল্টোটা। এটা কোনো অজুহাত হতে পারে না যে আমার ক্ষুধা লেগেছে, খুব ক্লান্তি লাগছে, তাই রেগে আছি। আসলে ঠিক উল্টোটা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1904। আমাদের প্রিয় নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল। এ সময় কোনো অশ্লীল কথা বলবে না, কাউকে ধমক দিয়ে কথা বলবে না, আর যদি কেউ তোমার সাথে ঝগড়া করে অথবা উস্কানিমূলক কথা বলে অথবা তোমাকে রাগিয়ে দিতে চায়, তুমি তখন বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি। এই হাদিসটা আরো একবার আছে, এটাও আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1894। আমাদের প্রিয় নবী বলেছেন কেউ উস্কানিমূলক কথা বললে তুমি বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি। এই হাদিসটা সহিহ মুসলিমেও আছে, অনেক জায়গায় আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব ম্যানার্স হাদিস নম্বর 6114। আমাদের নবী বলেছেন যে সেই লোক সবচেয়ে শক্তিশালী নয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয়। যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় সে সবচেয়ে শক্তিশালী নয়, বরং সবচেয়ে শক্তিশালী হলো সেই লোক যে কারো উপর রেগে যাওয়ার পরও তাকে ক্ষমা করে দেয়, যে রাগ কন্ট্রোল করে। তাহলে রোজা আমাদের পথ দেখিয়ে দেয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই রোজা আসলে এক ধরনের ট্রেনিং, যে কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি রোজা রেখে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অন্য সময় সেটা পারবো ইনশাআল্লাহ। ডক্টর জাকির, এবারে আপনাকে যে প্রশ্নটা করতে চাই উমরা করা প্রসঙ্গে। এই পবিত্র রমজান মাসে আপনি কি এই রমজান মাসের উমরা সম্পর্কে কোনো রকম উপদেশ দেবেন? রমজান মাসে মক্কায় গিয়ে উমরা করার কথা যদি বলতে হয়, নবী এটার কথা বলেছেন। তিনি সাহাবীগণকে উৎসাহ দিয়ে বলেছেন যে তোমরা পবিত্র রমজান মাসে উমরা করবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব উমরা হাদিস নম্বর 1782। নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে উমরা করে সেটা হবে হজ পালনের সমান। তার মানে আপনি যদি রমজান মাসে উমরা করে থাকেন রমজানের যে কোনো দিনে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে সেটা হবে হজ পালনের সমান। তাহলে এই রহমতের মাসে উমরা করা তো খুব ভালো একটা কাজ। ডক্টর জাকির, অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে রমজান মাসে রোজা অবস্থায় মেসাক করাকে অনুৎসাহিত করা হয়েছে। এ ব্যাপারে আপনি কি একটু বিস্তারিত বলবেন? অনেক মুসলিম আছেন যারা ভাবেন যে রোজা থেকে মেসওয়াক করা এটা মাকরু। এটার ভিত্তি হচ্ছে একটা হাদিস, এটার কথা আগেও বলেছি, সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1904 এবং 1894। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে বলছি যার হাতে রয়েছে মুহাম্মদের রূহ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর ঘ্রাণের চেয়েও মিষ্টি। এটা শুনে অনেকে মনে করে যদি মেসওয়াক ব্যবহার করেন তাহলে রোজাদারের মুখে সাধারণত যে দুর্গন্ধ থাকে সেটা আর থাকবে না, সেজন্য আল্লাহ তাকে পছন্দ করবেন না। এটার উপর ভিত্তি করে তারা মনে করে যে এটা মাকরু। আমাদের এখানে বুঝতে হবে যখন কেউ মেসওয়াক ব্যবহার করে বা দাঁতন, এটা রোজাদারের মুখের সেই দুর্গন্ধ দূর করতে পারে না। তাহলে যখন মেসওয়াক ব্যবহার করছেন এটা দাঁতের গামকে ম্যাসাজ করে, আর দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে সেটা বের করে ফেলে। অনেকটা টুথব্রাশের মতোই রোজাদারের মুখে দুর্গন্ধটা আসে পাকস্থলী থেকে, কারণ পেটে কোনো খাবার যায় না, সেখান থেকে দুর্গন্ধটা আসে। মেসওয়াক এটা বন্ধ করতে পারে না। এছাড়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারী খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 887। আমাদের নবী বলেছেন যে যদি আমার উম্মার জন্য এটা কঠিন না হয়ে যেত
তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। যেমন অজু আবশ্যিক, নবী বলেছেন এটা যদি কঠিন না হতো আমার উম্মার জন্য, তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করতাম। তাহলে এই কাজটা নবী আমাদের করতে বলেছেন। রোজার সময় মেসওয়াক বাদ দিলে সে কথা বলতেন। যেমন তিনি বলেছেন ওজুর সময় নাকে পানি নেয়ার ব্যাপারে, হাদিসটা আছে আবু দাউদে, খণ্ড নাম্বার 2, হাদিস নাম্বার 2360। আমাদের প্রিয় নবী বলেছেন যে অজু করার সময় তোমরা প্রচুর পানি দিয়ে নাক পরিষ্কার করবে, শুধু রোজার সময় বাদে। তার মানে অনেক পানি দিয়ে নাক পরিষ্কার করাটা ভালো, তবে রোজার সময়টা বেশি পানি নেবেন না, কারণ সেক্ষেত্রে পানি গলায় চলে যেতে পারে, পেটেও যাবে। মেসওয়াকের ব্যাপারে এমন কোনো সমস্যা থাকলে নবী সেটা বলতেন যে তোমরা মেসওয়াক ব্যবহার করতে পারো, তবে রোজার সময়টা বাদে। তাহলে মেসওয়াক ব্যবহার করাটা হচ্ছে সুন্নত, এটা সুপারিশ করা হয়েছে, এটা মুস্তাহাব, আমরা এটা করব, আর এজন্য ইনশাল্লাহ পুরস্কার পাবো। ডক্টর জাকির, এই আশীর্বাদের রমজান মাসে আমরা কিভাবে জ্ঞান আহরণ করতে পারি? জ্ঞান আহরণ খুব ভালো কাজ। বিশেষ করে এই রমজান মাসে মানুষ বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারে। কোরআন পড়তে পারেন, রমজানের সময় কোরআন শরীফ পড়া মুস্তাহাব, আর পাশাপাশি কোরআনের অনুবাদও পড়বেন। এরপর আরও পড়বেন আমাদের নবীর হাদিস, আর যতখানি সম্ভব সেই বইগুলো পড়বেন যেগুলো সহি। আমাদের নবীর সহি হাদিস সবচেয়ে ভালো হচ্ছে কুতুবুস সিত্তা, এই বইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো, যেমন বুখারী, মুসলিম, সুনান তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান নিসাই, ইবনে মাজা, এগুলো কুতুবুস সিত্তা সবচেয়ে ভালো। সময় কম থাকলে অন্তত প্রথম দুটো হাদিসের বইগুলো পড়েন, তার মানে সহিহ বুখারী আর সহিহ মুসলিম। যদি সময় কম থাকে তাহলে সহিহ মুসলিমের ছোট সংস্করণ পড়েন, অথবা সহিহ বুখারীর ছোট সংস্করণ, অথবা পড়তে পারেন মুত্তাফিক আলাইহি, যে হাদিসগুলো বুখারী আর মুসলিমের মধ্যে কমন। এছাড়া আমাদের নবীর জীবন কাহিনী পড়তে পারেন। ইংরেজি ভাষায় নবীর জীবন কাহিনীর উপর সবচেয়ে সেরা বই রাহিক আল মাখতুম, দ্য সিল্ড নেকটার, এটা নবীর জীবন নিয়ে কথা বলছে। এরপর নবীর জীবন নিয়ে আরেকটা বই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন তাহিয়া আল ইসমাইল, এটাও ভালো বই। আমরা জ্ঞান আহরণ করতে পারি বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে যাব, লেকচার শুনবো, সেমিনারে যাব, এতে আমাদের জ্ঞান বাড়বে। এছাড়া ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলামিক লেকচার, ইসলামিক অনুষ্ঠান শুনতে পারেন অডিও ক্যাসেট। তারপর ইন্টারনেটে যেতে পারেন, ইসলামিক ওয়েবসাইটগুলো তো যান, বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট। এভাবে আমরা বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারি। আর রমজান মাসে আমরা এভাবে জ্ঞান আহরণ করে আমাদের সময় ব্যয় করতে পারি। অবশ্যই এতে আমাদের উপকার হবে, পাশাপাশি অনেক পুরস্কারও পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি যে বইগুলোর কথা বললেন সেগুলো নিশ্চয়ই বেশ কয়েকটা ভাষাতেই পাওয়া যাবে, আর আমাদের মুসলিম ভাই বোনেরা পুরো পৃথিবী জুড়েই এই বইগুলো থেকে জ্ঞান আহরণ করতে পারবেন। ডক্টর জাকির, হুসনে সুলুক এই শব্দটার অর্থ আসলে কি, আর পরিবারের সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে? এই পবিত্র রমজান মাসে মানুষ সাধারণত অজুহাত দেয় যে সে রোজা আছে, সে ক্লান্ত হয়ে যায়, এ সময় তাদের ক্ষুধা লাগে, তাই গোমড়া মুখে বসে থাকে। তবে নবী বলেছেন এ সময় হাসি খুশি থাকতে, মন খারাপ করবেন না। এ সময় রোজা থাকার সময় হাসি খুশি থাকবেন, বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করবেন। পরিবারকে আরো বেশি করে সময় দেবেন, যাতে করে আপনার সাথে তারাও রোজার পুরস্কারটা পায়। অন্য মানুষের সাথে হুসনে সুলুক বা ভালো ব্যবহারের কথা যদি বলতে হয়, এটা হলো পবিত্র রমজান মাস। এই মাসে মানুষের সাথে বেশি ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীর সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে ভালো কাজ করবেন, সবাইকে সাহায্য করবেন, সবাই মিলেমিশে আনন্দে থাকবেন। আর এটা ছাড়াও আমরা আরো করব তাফাক্কুর, রমজান মাসের প্ল্যান করে রাখব যাতে সর্বোচ্চ পুরস্কারটা পেতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করতে পারি, আর যেন সবসময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলতে পারি, বিশেষ করে এই আশীর্বাদের পবিত্র রমজান মাসে। এবারে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে কাজগুলো অনুৎসাহিত করা হয়েছে। আপনি কি সংক্ষেপে এই কাজগুলো সম্পর্কে বলবেন? রোজা অবস্থায় যে কাজগুলো করতে আমাদেরকে অনুৎসাহিত করা হয়েছে এই পবিত্র রমজান মাসে। রোজার সময় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সেই কাজগুলো যেগুলো রোজার বিভিন্ন সুন্নতের বিরুদ্ধে যায়। দ্বিতীয়টা রোজায় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে আর যেগুলো বছরের অন্য সময়ও নিষিদ্ধ। তৃতীয়টা হচ্ছে রোজার সময় অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়।